শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ জুলাই, ১৮ আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ২ দিন ঠিকঠাক চলতে না চলতে ফের ধস নেমেছে লামডিং বদরপুর পাহাড় লাইনে ফের ধস, বন্ধ ট্রেন চলাচল। পাহাড় লাইনের মুপা স্টেশনে আটকা পড়ল শিলচর গৌহাটি প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন। ভয়াবহ ধসের কারণে আগামী ৪ থেকে ৫ ঘন্টা রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে পাহাড় লাইনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক মর্মান্তিক ঘটনা শিলচর কাশীপুরে। হাই ভোল্টেজের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক বিদ্যুৎ কর্মীর। হাই ভোল্টেজের তারে ঝুলে পড়লেন এক বিদ্যুৎ কর্মী। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের অবৈধ বাজার উচ্ছেদ। শ্রীভূমি শহরের ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। লক্ষ্মীবাজার রোড থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান, চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। মধ্যপ্রদেশে ট্রাফিক জ্যামে দীর্ঘ সময় আটকে অসুস্থ হয়ে মৃত্যু ৩ জনের। বরাক সহ বিভিন্ন জেলায় সভাপতি পরিবর্তন করছেন গৌরব গগৈ। শান্তিপূর্ণ মহরম পালনে স্বেচ্ছাসেবকদেরকে সতর্ক থাকার আহ্বান হাইলাকান্দিতে। অপহরণের পর খুন শিশু, অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিলেন উত্তেজিত জনতা। কেদারনাথ ধাম থেকে ফেরার পথে ভূমিধসে আটকে পড়েন ৪০ জন তীর্থযাত্রী। এবং শেষ খবরটি, এক নেক্কারজনক ঘটনা কাছাড় জেলার দলাইয়ে। ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে গ্রেফতার এক পাষণ্ড যুবক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাহাড় লাইনে ফের ধস, বন্ধ ট্রেন চলাচল। ২ দিন ঠিকঠাক চলতে না চলতে ফের ধস নেমেছে লামডিং বদরপুর পাহাড় সেকশনে। আজ বৃহস্পতিবার বেলা ২:৩০টায় আচমকা মুপা স্টেশনের কাছাকাছি এলাকায় পাহাড় থেকে মাটি কাদার স্রোত বয়ে যায় ট্রেকের উপর দিয়ে, সঙ্গে আসে ছোট বড় পাথরের টুকরো। সে সময়ে ওই জায়গায় পেরোচ্ছিল শিলচর গৌহাটি প্যাসেঞ্জার ট্রেন। মুহূর্তে বিষয়টি নজরে পড়ে চালকের। সিগন্যাল দেন সেখানে কর্তব্যরত ওয়াচম্যানও। চালক সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন। খবর পাঠানো হয় আগে পরের ২ স্টেশনে। কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটিকে মুপা স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। পাহাড় লাইনে চলা বাকি ট্রেনগুলোকেও বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। রেলওয়ে বুলেটিনে জানানো হয়েছে, সাব্রুম শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগরতলা লোকনাথ তিলক এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগরতলা ফিরোজপুর এবং দুর্লভসরা গৌহাটিও রাস্তায় আটকানো। বুলেটিনে আরও জানানো হয়, ট্রেকের উপরে ওই সময়ে ১০০ ঘনমিটার মাটি পড়ে রয়েছে। অন্তত ৩০টি পাথরের চাই নেমে এসেছে, তবে সবই দ্রুত সরানোর চেষ্টা চলছে বলে দাবি তাদের। বুলেটিনে বলা হয়েছে, একটি জেসিবি এবং ২টি এক্সকেভেটর এই সময়ে কাজে লেগেছে। আরও জেসিবি এক্সকেভেটর আনা হচ্ছে। তবে আজ এই ট্রেন তৎক্ষণাৎ ব্রেক কষতে সক্ষম হলেও পাহাড় লাইন নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে। রাতে চলন্ত ট্রেনের সামনে এভাবে আচমকা ধস নামতে থাকলে বড় ধরনের বিপদ বাধবে। এক মর্মান্তিক ঘটনা। আজ শিলচর কাশীপুরে হাই ভোল্টেজের লাইনে কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক কর্মী। হাই ভোল্টেজের তারে ঝুলে পড়লেন এক বিদ্যুৎ কর্মী। আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। ঠিকাদারের কথা মতে সাদ্দাম হোসেন নামে ২১ বছরের যুবক তথা বিদ্যুৎ কর্মী হাই ভোল্টেজ লাইনে উঠা মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। মৃত বিদ্যুৎ কর্মী
সাদ্দাম হোসেন কামরূপ জেলার নগরবেড়া রঙ্গেশ্বরী পাম এলাকার বাসিন্দা। তিনি মোকাব্বুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অসমমালা সড়কের কাজের জন্য কাশীপুরে বিদ্যুতের লাইন সরানো চলছে। আজ লাইনে বিদ্যুৎ সরবরাহ নেই ঠিকাদার জানালে কর্মী সাদ্দাম হাই ভোল্টেজ লাইনে পৌঁছা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। ঘটনার পর স্থানীয় জনগণ শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করেন। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। লক্ষ্মীবাজার রোড থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান, চলবে 16 জুলাই পর্যন্ত। শ্রীভূমি শহরের অবৈধ বাজার উচ্ছেদ। শ্রীভূমি শহরে রাস্তার পাশের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আদেশ জারি করেছেন। শ্রীভূমি পুরসভার চেয়ারম্যানের গত 30 জুন তারিখে লেখা এক পত্রের পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে পিডব্লিউডি অফিসের পাশের বাজার, গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ির সংলগ্ন রাস্তার পাশের অবৈধ বাজার, স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট ও ঘাট লাইনের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ, স্কুলের ছাত্রছাত্রী এবং যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এতে শহরের ওই এলাকাগুলিতে অবৈধ বাজারগুলিতে উচ্ছেদ পরিচালনা করতে 5 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দায়িত্ব প্রদান করেছেন জেলা আয়ুক্ত। 3 জুলাই সকালে ইএম অন্বেষা খেরসার পরিচালনায় লক্ষ্মীবাজার রোডে পিডব্লিউডি অফিসের পাশের বাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি 5 জুলাই ইএম মানস প্রতিম বংজং গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ি পর্যন্ত উচ্ছেদ পরিচালনা করবেন। অনুরূপভাবে 8 জুলাই ইএম রংবা মন্টেরং স্টেশন রোডে, 14 জুলাই ইএম রূপক মজুমদার পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেইট এবং 16 জুলাই ইএম আলমগীর লস্কর ঘাট লাইনের অবৈধ বাজারে উচ্ছেদ পরিচালনা করবেন। হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম পালনে স্বেচ্ছাসেবকদেরকে সতর্ক থাকার আহ্বান। হাইলাকান্দিতে আগামী রবিবার মহরম উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদেরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মহরম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সভায় পৌরোহিত্য করে জেলা ম্যাজিস্ট্রেট নিসর্গ হিবারে মহরমের সব অনুষ্ঠান সরকারি বিধিনিষেধ ও গাইডলাইন মেনে আয়োজনের নির্দেশ দেন। সভায় আয়োজক কমিটিগুলিকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবককে বেজ ও পরিচয়পত্র দিয়ে নিয়োগ করতে বলা হয়। মহরমের তাজিয়া শোভাযাত্রার সময় কোনো এক জায়গায় বেশি সময় না থামতে সবাই জানিয়ে দেওয়া হয়। তাজিয়া শোভাযাত্রার মাইকের আওয়াজ 65 ডেসিবেলের নিচে থাকতে হবে বলে জানানো হয়। মহরমের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলে স্বেচ্ছাসেবকদেরকে থাকতে বলা হয়। এছাড়া অনুষ্ঠানস্থল ডিএসএ মাঠে তাজিয়ার গাড়ি প্রবেশ না করাতেও জানিয়ে দেওয়া হয়। এক নেক্কারজনক ঘটনা কাছাড় জেলার দলাইয়ে 10 বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে গ্রেফতার যুবক। কাছাড় জেলার দলাই থানাধীন পানিবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে গেল এক নেক্কারজনক ঘটনা। আশারাম কেউট নামের বছর 25-এর এক বিবাহিত যুবক ধর্ষণ করল 10 বছরের এক স্কুল পড়ুয়া শিশু কন্যাকে। অবুঝ শিশু কন্যাটি বর্তমান সময়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যদিও ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত আশারাম কেউটকে গ্রেফতার করেছে। স্থানীয়রা এই পাষণ্ড যুবকের ফাঁসি দাবি করছেন। ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অপহরণের পর খুন শিশু, অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিলেন উত্তেজিত জনতা। 8 বছরের শিশু কন্যাকে অপহরণ করে খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরপেটার কামারপাড়া গ্রামে।
শিশুটিকে 29 জুন অপহরণ করা হয়। অপহরণকারী শিশুর পরিবারের কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারী শিশুর বাড়ির পাশে মুক্তিপণের দাবি জানিয়ে একটি লিখিত নোট রেখে যায়। ঘটনার বিবরণ জানিয়ে শিশুর পরিবার থানায় একটি এজাহার দায়ের করেছে। মজিদুল ইসলাম নামক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মজিদুলের স্বীকারোক্তির ভিত্তিতে 2 জন সন্দেহভাজন সুলেমান আলী এবং শহীদুল ইসলামকে আটক করা হয়। অপহরণের কয়েকদিন পর শিশু উদ্ধার করতে ব্যর্থতার কারণে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। উত্তেজিত জনতা মজিদুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে, ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। জনতা মজিদুলের সামগ্রীর আশেপাশের একটি গর্তে শিশুর নিথর আবিষ্কার করে। দেহটি উদ্ধার করার পরপরই জনতা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কেদারনাথ ধাম থেকে ফেরার পথে ভূমিধসে আটকে পড়েন 40 জন তীর্থযাত্রী। কেদারনাথ ধাম থেকে ফেরার পথে সোনপ্রয়াগে ভূমিধসে আটকে পড়েন প্রায় 40 জন তীর্থযাত্রী। খবর সামনে আসতে উদ্ধার কার্যে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত থেকে দীর্ঘ প্রচেষ্টায় সকলকে উদ্ধার করেছে এসডিআরএফ। এসডিআরএফ সূত্রে জানা গেছে, কেদারনাথ ধাম যাওয়ার পথে সোনপ্রয়াগের কাছে গভীর রাতে হঠাৎ ধস নামে। সেই রাস্তা দিয়ে গতকাল রাত 10টা নাগাদ কেদারনাথ ধাম থেকে ফিরে আসা 40 জনেরও বেশি তীর্থযাত্রী আটকা পড়েন। পরে এসডিআরএফ তাদের উদ্ধার করে। কর্মকর্তারা বলছেন, টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। বরাক সহ বিভিন্ন জেলায় সভাপতি পরিবর্তন করছেন গৌরব গগৈ। বরাকের 3 জেলা সহ বেশ কয়েকটি জেলার কংগ্রেস সভাপতি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন গৌরব গগৈ। পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থী বাছাইয়ের অভিযোগে বিদ্ধ হয়েছিলেন প্রায় 12টি জেলার কংগ্রেস সভাপতি। বরাকের কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার সভাপতিদের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থী চয়নের গুরুতর অভিযোগ উঠেছিল। 3 জেলার কংগ্রেস নেতারাই সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বিশেষ করে একই কেন্দ্রে 2টো বি ফর্ম কেন দুজনকে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন একাংশ কংগ্রেস নেতা। কাছাড় জেলা সভাপতির 2 জন প্রার্থীকে বি ফর্ম দেওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ জেলা কংগ্রেসের সম্পাদক। এবার শেষ খবরটি। মধ্যপ্রদেশে ট্রাফিক জ্যামে দীর্ঘ সময় আটকে অসুস্থ হয়ে মৃত্যু 3 জনের। অবাক করা যুক্তি এনএইচএআই এর। টানা 40 ঘন্টা 8 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ। যানজটে থমকে গিয়েছিল প্রায় 4000 গাড়ি। ট্রাফিক জ্যামে আটকে অসুস্থ হয়ে 3 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এ নিয়ে আদালতের মুখোমুখি হয়ে পাল্টা অবাক করা যুক্তি দিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাদের দাবি, কাজ ছাড়াই মানুষ বড্ড তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে পড়ছেন। ইন্দোর দেওয়াস জাতীয় সড়কে 6 লেনের রাস্তার কাজ চলছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জেরে বেশ কিছু রাস্তায় জল জমে যায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।